আজকের আলোচনা হবে কোরআন মাজিদের ফজিলত। কোরআনের ফজিলত বা মর্যাদা সেই সম্বন্ধে আজকের আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা মুসল্লির কাছে বেশি জোরালো অনুরোধ হলো, কোরআন মাজিদই এমন একটা পুস্তক, এমন একটা বই, এমন একটা সিলেবাস, একটা আসমানি কিতাব, যে কিতাবের সে শুরু থেকে নিয়ে অন্তিম পর্যন্ত, শেষ পর্যন্ত কোনো রকমের ভুল হওয়ার কোনো অবকাশ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন মাজিদে বলা হয়েছে আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। জালিকাল কিতাব, সেই গ্রন্থ, সেই কিতাব, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর পরহেজগারদের জন্যই এটা পথ প্রদর্শক। পরহেজগার বান্দাবান্দীদের জন্যই এটা পথ দেখাবে। কোরআন মাজিদ কাকে দেখাবে? পরহেজগার বান্দা যারা কোরআন মাজিদের কাছে এসে গবেষণা করে দেখার চেষ্টা নেবে, তাকে রাস্তা খুলে দিয়ে দেবে, সহজ সরল রাস্তা দেখিয়ে দেবে। আর কোরআন মাজিদকে যে ব্যক্তি ঘৃণা করবে, অপছন্দ করবে, তাকে কোরআন কিন্তু রাস্তা দেখাতে পারে না। কোরআন এমন একটা জিনিস, ইন্না হাযাল কোরআন, কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ, এমন একটা আসমানি কিতাব, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে জাতি সংযোজন হয়ে হেদায়েত প্রাপ্ত হওয়ার প্রচেষ্টা নেবে, ইয়াহদি তাকে হেদায়েত প্রদর্শন করে দেবে, তাকে রাস্তা সহজ সরল ভাবে দেখিয়ে দিয়ে তাকে গন্তব্যস্থানে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেবে, অর্থাৎ জান্নাত পৌঁছিয়ে ছাড়বে। কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা মর্যাদাপূর্ণ গ্রন্থ, এই জান্নাতের ভেতরে ঢুকে প্রবেশ করার পরেই তবে খেলতে হবে। কোরআন মাজিদে এমন একটা মূল্যবান কিতাব, যা পৃথিবীতে বিরল। ইউবাশশিরুল মুমিনানা আল্লাযীনা, মুমিন বান্দাবান্দীকে শুভ সংবাদ দেখাবে, শুভ সংবাদ। যারা কোরআনের ধারক এবং বাহক, যারা কোরআন মাজিদ নিয়ে পড়াশোনা করে, যারা কোরআন মাজিদকেই যারা ভালোবাসে, কোরআনের ছোট ছোট সূরাগুলো যারা মুখস্থ করে প্রতিদিন সকাল সন্ধ্যায় পাঠ করে, নিয়মিত তালিকাভুক্ত করে রুটিন মাফিক তারা পড়ে, একদিন যদি পড়তে ভুলে যায়, দ্বিতীয় দিনে সেই রুটিনটা কাজা পুরো করলে, এইরকম মানুষগুলোকে কোরআন হেদায়েত দেখায়, এইরকম মানুষগুলোকে জান্নাতে প্রবেশ করাবি। কোরআন বলছে ইয়াহদি লিল্লাতী, আমি ওই মানুষগুলোর জান্নাত প্রবেশ করাবো। ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা, ওই মুমিন বান্দা, ওই মুমিন পুরুষ, ওই মুমিনা নারী দিগকে, ইয়ামালুনা সালিহাত, যারা নেক আমল করবে, ভালো আমল করবে, আন্না লাহুম আজরান কাবীরা, এবং শুধু জান্নাতে প্রবেশ করানোই নয়, তাদের মহা সাফল্য অর্জন করবে। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের মহা পুরস্কারের পাত্র হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে, নৈকট্য লাভ হয়ে, আল্লাহর নিকটবর্তী হয়ে তারা গিয়ে আরশের কাছে গিয়ে পৌঁছে যাবে। কোরআন এমন একটা ক্ষমতা আছে। কোরআন আলিফ লাম মিম, কোরআন বা দিয়ে শুরু হয়েছে, বিসমিল্লাহ মানে বা দিয়ে শুরু হয়েছে। আর কোরআন মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস মানে সিন দিয়ে শেষ হয়েছে। কোরআনের প্রথম অক্ষর বা, আর শেষ অক্ষর সিন মানে বাস। কোরআনের মধ্যে যা কিছু আছে, এটাই তোমার হেদায়েতের জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য, এটাই বাস, এটাই যথেষ্ট, এটাই স্বয়ংসম্পূর্ণ, এটাই তোমাদের জন্য কর্ম বিধায়ক। এর চেয়ে ভালো কর্ম বিধায়ক, সরল সঠিক রাস্তা প্রদর্শন পৃথিবীতে আর কোনো নাই। এই বইয়ের ভেতরে আজকে 1450 বছর হয়ে গেছে, যেদিন থেকে মহানবী এসেছেন, সেদিন থেকে কিয়ামত আসা পর্যন্ত পৃথিবীতে যত মানুষ বই, সব চাইতে যেটা বেশি মাত্রায় সকাল সন্ধ্যায় পড়া হয়, রাতের অন্ধকারে যে বইটা পড়া হয়, রাত জেগে জেগে, সে বইটার নাম হচ্ছে কোরআন মাজিদ।
কোরআন এমন একটা বস্তু, এমন একটা বই, কি বলবো, পৃথিবীর মধ্যে যারা একটা অক্ষর পর্যন্ত এখনো পর্যন্ত কেউ ভুল দেখাতে পারেনি, পারবো না। শত শত মানুষ এসে চ্যালেঞ্জে ছড়িয়েছিল কোরআনের বিরুদ্ধে। আব্দুল্লাহ বিন মুকাফফাত 3 বছর ধরে চ্যালেঞ্জে ছড়িয়েছিল, বিসমিল্লাহ কি 1 মিনিটের মধ্যে নিয়ে আসবে গোটা কোরআনকে। 3 বছরে পর্যন্ত প্রতিদিন 3 লক্ষ করে টাকা ব্যয় হতো তার পিছনে। তার কোরআন মাজিদ 3 বছরের পর থেকে বলতে বাধ্য যে আল্লাহ শব্দের কাছে গিয়ে হেরে গেল। যে আল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহ শব্দটার স্ত্রীলিঙ্গ নাই, পুরুষলিঙ্গ নাই, ওয়াহিদ নাই, জমা নাই, তাসনিয়া নাই, মাজদার নাই, মুকেরা নাই, নাকেরা নাই, মারেফা নাই, তাহলে কি এটা? এইগুলা বলতে গিয়ে খ্যাপা হয়ে, পাগল হয়ে তার ইসলাম গ্রহণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলাম গ্রহণ করেছে। আব্দুল্লাহ বিন মুকাফফাত পৃথিবীর মধ্যে সেরা সাহিত্যিক। এরকম হাজার হাজার সাহিত্য চলে গেছে, কোরআনের কাছে আসতে পারেনি, কোরআনের একটা অক্ষরকে এদিক ওদিক করতে পারেনি, পারবো না। কোরআন এমন একটা হেফাজতকারী বই, আল্লাহ নিজেই বলছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমিই নাযিল করেছি, আর কোরআনের সংরক্ষণ আমিই করব। একে কেউ নষ্ট করতে পারবে না। সারা পৃথিবীর কোরআনকে যদি এক জায়গায় করে পড়িয়ে শেষ করে দেয়, সারা পৃথিবীর হাফেজকে যদি এক জায়গায় পরীক্ষা থেকে মেরে দেয়, তবু কোরআন নষ্ট হবে না। এটা আল্লাহর সিগনাল, আল্লাহর ঘোষণা। এটা যারা আসবে তারাই শেষ হয়ে যাবে। তাই সেই কোরআন মাজিদ সম্বন্ধে যে সূরা বানী ইসরাঈল 9 নম্বর আয়াতের এ পর্যন্ত ব্যাখ্যা হলো। তো কোরআনের প্রচুর ফজিলত আছে, ফজিলতির ভরমার, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর সুন্দর কথা দিয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো কর্ম পৃথিবী ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে, খাবার দাবার ছেড়ে দিয়ে শুধু কোরআনের পিছনেই পড়ে থাকি, যে কদিন বাঁচবো। এইরকম কোরআনের মনে হয় মাধুর্য। কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা মুজিজা। হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোরআন মাজিদটা, মহানবীর চরিত্রটা কেমন বলুন তো? তিনি বলছে হুয়া খুলুকুল কোরআন। গোটা কোরআন মাজিদে তুমি পড়োনি? ওটাই নবীর চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি সর্বোচ্চ স্ট্যান্ডার্ডের সর্বোত্তম চরিত্রবান ছিলেন। আর এই কোরআন মাজিদের ধারক বাহক। সেজন্য কোরআন এমন একটা জিনিস, কোরআনই মানুষকে হুজ্জাতুন লাকা আর হুজ্জাতুন আলাইকা, কোরআনই জাহান্নামে নিয়ে ছাড়বে, আর কোরআন মাজিদে জান্নাতে নিয়ে প্রবেশ করে ছাড়বে। কোরআনকে যদি ভক্তি শ্রদ্ধা করে পড়া হয়, দিন রাত আমল করা হয়, হুজ্জাতুন লাকা এটাই দলিল হবে, সার্টিফিকেট হবে। ডান হাতে সার্টিফিকেট প্রদান করে একে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত ছাড়বে না। খাসমত হাত্তা আন সাহিবা হাত্তা আদখালাতুল জান্নাতু, জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত ছাড়বে না কোরআন। কোরআনকে যে যত্ন করা হয়, তো কোরআন মাজিদে আছে যে আল্লাহর সাথে ঝগড়া শুরু হয়ে যাবে। খাসামাতান রাব্বিহা, আল্লাহর সাথে ঝগড়া শুরু হয়ে যাবে যারা কোরআনের প্রচন্ড ভালোবাসে এবং পড়ে। আন সাহিবাহা, সেই যে পড়েছে তার জন্য, তার হয়ে লড়বে কোরআন। প্রচন্ড লড়ালড়ি হবে আল্লাহর সাথে। হাত্তা আদখালাতুল জান্নাতা, ইতিমধ্যে আল্লাহ তাআলা ওকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। তো কোরআন এমন একটা গ্রন্থ, হয়তো আমরা আমল করি না, পড়ি নাই, জানি নাই। যে ছোটবেলায় যে মুখস্থ ছিল কয়েকটি ছোট ছোট সূরা, সেই কটাতেই আমরা নোড়া পর্যন্ত চালাচ্ছি। একে চলে, সে কটায় কম্প্রোমাইজ করতে হবে না, তার সংশোধন সংযোজন করতে হবে না। সারা পৃথিবীর মধ্যে যে মেধা ছাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে প্রতি বছর হযরতে জিবরাইল এসে সংশোধন করে দিতেন। ওইরকম মেধা ছাত্রকে যদি প্রতি বছর করতে হয়, তাহলে আপনার মতো আমার মতো গবের ছাত্র মাত্রাকে কতবার না, কত মাসে, প্রতিদিন না আমাদেরকে সংশোধন করতে হয়। এটা জেনে রাখুন। তো কোরআন মাজিদের প্রচুর ফজিলত আছে। আমি কয়েকটা 10টা ফজিলত সম্বন্ধে আলোচনা করব। তো আশা করছি শোনার পরে কোরআন মাজিদে অবশ্যই এসে পঠন করতে হবে এবং আমল করতে হবে, এটা অনুরোধ রাখলাম। কোরআন মাজিদ প্রথম নম্বর দেখুন, আল কোরআন ও শাফিউন মুশাফাউন। কোরআন এমন একটা জিনিস, কোরআনকে যদি প্রতিদিন
রুটিন করে তালিকা করে লিখবে যে সকালে আমি 10টা আয়াত পড়ব, সন্ধ্যায় 10টা পড়ব, রাত্রিতে 10টা, 30টা আয়াত না পড়া পর্যন্ত ঘুমাবে না। এইরকম নিজের মনে মানসিকতা করে এক জায়গায় লিখে রাখলো রুটিনে। বহু সাহাবা বাড়ির দরজায় রুটিন করে রাখতেন যে কখন কোরআনটা পড়বো, কখন তসবিহ পড়বো, কখন কি করবো, সমস্ত লেখা থাকতে রুটিন করে। এর বহু প্রমাণ আছে। তো আপনারাও এরকম ভাবে লিপিবদ্ধ করে রাখবেন। যদি একদিন মনে না থাকে, কাজা হয়ে যায়, পরের দিনে ওইটা 30 দুগুণ 60 আয়াত পড়ে দেবেন, তাহলে হয়ে গেল। এই তো সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, এই তিনটি যদি একবার করে পড়েন তাহলে 15টা আয়াত আছে। 3 15 45টা হয়ে যাচ্ছে। 3বার করে পড়লে 45টা আয়াত আপনার পড়া হয়ে গেল। বিশাল ব্যাপার না? সবাই পারবে গো, জান্নাতে প্রবেশ করা তো কিছুই নয়, এত সহজ, এত সরল কোরআন মাজিদ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন বলছে যা ওই জাতিকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে ছাড়বো, হিদায়াত করাবই যারা আমাকে আঁকড়িয়ে ধরে থাকবে। সেজন্য অনুরোধ রইল, এই 3টে সূরা অন্তত 5 ওয়াক্ত সালাতে 3 বার করে 15 বার করে পড়বেন, দেখুন প্রচুর হয়ে যাবে, আপনার ভালো জায়গায় পৌঁছে যাবেন। সহিহুল জামেতে 4443 নম্বর হাদিস এবং সহিহ ইবনে হিব্বানে 124 নম্বর হাদিস, যে কোরআনই আপনাকে সুপারিশকারী হিসাবে আসবে। আপনি যদি কোরআন পড়েন প্রতিদিন, ছোট ছোট সূরা যদি প্রতিদিন পড়েন, আপনাকে দলিল হিসাবে আপনার কাছে আসবে। একটা মানুষের রূপ ধরে আসবে, এসে আল্লাহর সাথে ঝগড়া লেগে যাবে, সাফি সুপারিশ করবে, একে জান্নাত দিতে হবে। কেন? এটা প্রতিদিন এই সূরাগুলো পড়েছে গো, এই 10টা সূরা ও প্রতিদিন, এমন কোনো দিন নাই যে পড়েনি গো, এত হেফাজত করেছে, অতএব ওকে জান্নাত দিতে হবে। আপনি দিবেনই ওকে। শেষ পর্যন্ত ঝগড়া হইতে হইতে মুসাফি আল্লাহ কবুল করিলেন, বলে আলহামদুলিল্লাহ, ওকে জান্নাত দিয়ে দিল এর মধ্যে। তাহলে দেখুন 1 নম্বর। নম্বর 2, মাসালুল্লাহ যে ইয়াকারাও মাসা, ওই মানুষটার উদাহরণ, ইয়াকারাউল কোরআন, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়লো, হাফেজুন, এবং মুখস্থও করলো। কোরআন মাজিদ পড়লো এবং ছোট ছোট সূরাগুলা বেশ মুখস্থ করে নিল, অথবা হিফজ করে নিল, হাফেজ হলো, তো মা সাফারাতিল কিরামিল বারারাতে, সম্মানিত ফেরেশতাগণের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দলে উঠবে এবং জান্নাত চলে যাবে। দেখুন কত ভালো কথা বললেন। ফেরেশতারা তো জান্নাতে দাঁড়ায়, তাদের সঙ্গে দলে উঠবে, মানুষের দলে নয়, তারপর সোজা জান্নাত। ওয়ামাসালুল্লাহ যে ইয়াকরাও, আর ওই মানুষগুলার মিসাল যারা মুখস্থ করতে পারে না, ছোট ছোট সূরাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বারবার পড়ে। ওয়ামাসালুল্লাহ যে ইয়াকরাও ওয়া ইয়াতাহাদাহু, তবু কোরআন প্রতিদিন পড়ে, কোনোদিন বাদ দেয় না, কোনোদিন শূন্য হয় না, বরং প্রতিদিন হেফাজত করে যারা পড়ে, যে মহিলা যে পুরুষ, ওয়া আলাইহি শাদীদুন, এবং কঠিনতম দিনেও সে ব্যক্তি ছাড়ে না। কঠিনতম দিনে মানে কঠিন অসুস্থ আছে, তবু পড়ে যাচ্ছে, কঠিন জ্বালা যন্ত্রণা চলছে দেহতে, তবু ছাড়ে না। এমার্জেন্সি একটা কাজ আছে, ট্রেন ধরতে হবে, সে ট্রেনে ছুটলো, পড়া বাদ দিয়ে চলে গেল, ঠিক আছে, ট্রেনটা টাইমে আসবে, নাহলে পাবে না, গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না, জগতের গন্তব্যস্থান আর পরকালের গন্তব্যস্থানে ওকে পৌঁছাতে হবে। সেজন্য সে ট্রেনে পা দেওয়ার পর দাঁড়িয়ে হোক আর সিট পাক, তারপরেও সে ব্যক্তি ওর মুখস্থ ওই সূরা করা পড়লে ফেললো, গেতে গেতে পড়লো, ভাবলো যে আমি কলকাতা যাবো, ফিরে আসবো, তাহলে তো আমি জোহর আসরের নামাজ তো আমার হয়ে যাবে, তো আমি সেখানে গিয়ে 2টো নামাজ কসর করে 4 রাকাত পড়লাম, পড়ে আমি ট্রেনের মধ্যে যেতে যেতে আমি 4 ওয়াক্তের নামাজের সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এটা বলা হয়ে গেল। 4টে সূরার অ্যাডভান্সে পড়ে ফেল দিলাম। এরা হচ্ছে জান্নাতওয়ালা এবং জান্নাতওয়ালি নারী পুরুষ, এদের জন্যই জান্নাত অপেক্ষামান।
হেফাজত করে তবু ছাড়ে না, ইমার্জেন্সি কাজেও সে পড়তে বাদ দিল না। অহু আলাইহি শাদীদুন, এরকম কঠিনতম দিনে ফালাহু আজরান, মহানবী বললেন এদের ডবল নেকি হবে, এদের দুহারা নেকি। সহিহ বুখারীর এই হাদিসটা বর্ণনা করে যে 4937 নম্বর। তাহলে বোঝা গেল এদের যারা ভালো কোরআন পড়তে জানে আর বহু কোরআন পড়ে তাদের এক হারা নাকি হলো, আর যারা ভালো জানে না মোটামুটি জানে, শুধু ছোট ছোট সূরা গোনা শুধু মুখস্থ 8-10টা, ওটাই ঘুরে ঘুরে পড়ে, এদের ডবল নাকি হলো। ওদের একটা নাকি হলে এদের করা হয়েছে দুটো নাকি হলেন। বাবা বিশাল ব্যাপার তো। দেখুন আল্লাহ সবাইকে জান্নাতে নিয়ে যাচ্ছেন, আল্লাহ রহমানুর রহিম, তিনি দয়ালুর দয়ার সাগর। সেজন্য সবাইকে জান্নাতে নিয়ে যাওয়ার কতটা সৌভাগ্য কপাল বানিয়ে দিচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। নম্বর 3, ইয়াজিউল কোরআন ইয়া রাব্বি, কোরআন যারা পড়বে তাদের জন্য ঠিক সুখবর। দেখুন ইয়াজিউল কোরআন, কোরআন নিজেই আসবে। কোরআন কি আসে? কোরআন একটা মানুষের রূপ ধরে ফেরেশতা হয়ে আসবে, দি বলবে ইয়াজিউল কোরআন, কোরআন এসে বলবে, পঠনকারীকে বলবে ইয়া রাব্বি হাল্লিহি ফায়াল বেসু তাজাল কারামাতে। রব্বুল আলামিন, তুমি এই বান্দাকে ধরে নিয়ে এসেছি আমি, এই বান্দাকে তুমি দয়া করে তুমি স্বর্ণ মুকুট পরিয়ে দাও, সোনার তাজের মাথায় পরিয়ে দাও। কে বলবে? কোরআন বলবে গো। কি হবে? আসবে ফেরেশতা হয়ে মনে হবে, সে কোরআনই সেটা, কিন্তু ফেরেশতার মতো দেখতে সে বুঝবে মানুষ এসছে, ভয় করবে বলে মানুষের রূপ ধরে আসবে। হাল্লি, আল্লাহ গয়কে পোশাক পরিয়ে দাও। কি পোশাক পরাইতে হবে? তবে যে ইয়ালবাসুহু, তুমি একে পোশাক পরিয়ে দাও তাজল কারামাতে, সম্মানিত স্বর্ণ মুকুটের পোশাক একে পরিয়ে দাও। এ খুব যত্ন করেছে কোরআনকে, পরিয়ে দিল। আল্লাহ তাআলা দিলে, হ্যাঁ দাও পরিয়ে দিলাম। ইয়া রাব্বি, আবার বলবে রব, হে রব্বুল আলামিন জিদহু, এটা আমার পছন্দ হলো না, এ তো পড়ালেন ঠিক আছে, মাথায় দিলেন, একে পোশাক পরিয়ে দাও না, জামা কাপড় সমস্ত পরিয়ে দাও। ফায়াল বেসু হুল্লাতাল কারামাতে, বুজুর্গ সম্মানিত সুন্দর মখমলের চাদরের জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। সুন্দর করে পোশাক পরিয়ে দেওয়া হলো। আবারও বলবে কোরআন ইয়া রাব্বি রব্বুল আলামিন ইরজা আনহু, তুমি এর উপরে সন্তুষ্ট হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও, তুমি আনন্দ একবার হাসো, একবার এর উপরে তুমি সন্তুষ্ট হাইয়ার যাও। আল্লাহ বললেন আমি রাজি হয়ে গেলাম, যাও আমি রাজি হয়ে গেল এর উপরে। ফায়ুকালু লাহু, আবার বলা হবে ইকরা, ওই বান্দাকে বলা হবে তুমি একবার পড়ে শোনাও না, যে হবে পড়তে সে হবেই বলো। ইরকা, সে পড়তে লাগবে। ওর কি? ওঠো, দোতলা উঠো, তেতলা উঠো, চৌতলা উঠো। ওই জাদো, যত যত পড়বে আর তত তত তালাতে উঠবে। বেকুল্লি আয়াতিন হাসানাতিন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তাকে ওপর তলায় নিয়ে যাওয়া হবে। সহিহ তিরমিজিতে 2915 নম্বর হাদিস। তারপর যখন দোতলায় তেতলায় যখন নিয়ে যাওয়া হবে, তারপর তাকে বলা হবে যে কোরআন মাজিদ গোটাটাই তো তুমি পড়েছিলি গো, প্রতি মাসে একবার করতে শেষ করতে, সেই হবে একবার পড়তে পড়তে চলো না, ঘুমাইকে চর্চে যাবে, কমিটির মধ্যে পড়ে ফেলতে হবে। তো তখন বলা হবে একতলা দোতলা তিনতলা ওই হইতে যাচ্ছে। তো কোরআন মাজিদ আছে কত? 6236টা আয়াত আছে, সঠিক মতে 2636টা আয়াত আছে। তো 2636 তালায় গিয়ে উঠব, গিয়ে বলবে এবার ক্ষান্ত হও, এখানে এই জান্নাতে তোমার জায়গা, বসো। 2000 মানে জানেন তো 1000 তালা হইলে কতটা লাগে? এখানে 2000 নয়, বরং কত আছে? 6236 তালা, তার মানে 6236 তালা। 100 তালা 200 তালা নয়, 6236 তালা ওপরে থাকবে কোরআন মাজিদ, যে হেফাজত করে পড়বে।
আর নিচেগুলো সবই জান্নাত, কিন্তু সবই জান্নাত। তাই দেখুন কতটা সম্মান আল্লাহ তাআলা দেবেন। মান করা আল কোরআন, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়লো, কারা হারফান মিন কিতাবিল্লাহ, একটা কোরআন মাজিদের অক্ষর, ফালাহু বিহি হাসানাতুন, একটা অক্ষরে 10টা করে বানানো হবে। ফালা হাসানাতু আশারু আমসালিহা ইলা সাবুমিয়াতু যিকরি, আর একটা অক্ষরকে 700 গুণ বৃদ্ধি করা হবে। মানে একটা অক্ষর পড়লো আর 700টা লেখা হয়ে গেল নাকি, দুটো অক্ষর পড়লো 1400 লেখা হয়ে গেল। এইরকম হবে, 3টে অক্ষর পড়লে 2100 লেখা হয়ে গেল। ঠিক এইভাবে বাড়িতে বাড়িতে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। কি সুন্দর সুখবর। সহিহ তিরমিজিতে 2910 নম্বর হাদিস এবং সিলসিলাতুল আহাদিসে সহিহা 3327 নম্বর হাদিস। দেখো কিভাবে ঘুমাচ্ছি নাক ডেকে, মনে হয় যেন আমি কি কত কষ্ট করে কত পরিশ্রম করে এখানে লিখতে হয় জানেন, কয়েক ঘন্টা লাগে। আর আওয়াজ শোনা যাচ্ছে যে ঘুমাচ্ছে একজন, চাকরি দেন হাত ধরে 8 ঘন্টা খুতবায় এমন এমন কথা বলছে যেখানে জীবনে শুনিনি, আর সেইখানে মারছে ঘুম। আজীব ইনসান। উকবা বিন আমির বলছেন, সামিতু রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে আমি শুনলাম, তিনি বলেছেন, আজ জাহিরু বিল কোরআনে কালমাহে কাল জাহিরু বিস সাদাকাতে, আল জাহিরু বিল কোরআনে কাল জাহিরু বিস সাদাকাতে ওয়াল মুসিররু বিল কোরআনে কাল মুসিররু বিস সাদাকাতে। আবু দাউদে 1333 নম্বর হাদিস এবং মিশকাতে 2002 নম্বর হাদিস, অর্থাৎ 2202 নম্বর হাদিস, 2202 নম্বর হাদিস। তো উকবা বিন আমির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আমি শুনেছি, তিনি বলেছেন, ইয়াকুলু বললেন, আল জাহিরু বিল কোরআনে কাল জাহিরু বিস সাদাকা, যে ব্যক্তি প্রকাশ্য উচ্চস্বরে, যে ব্যক্তি উচ্চস্বরে কোরআন মাজিদ পাঠ করবে, সে উচ্চস্বরে দানকারীর মতো নেকি পাবে। আর যে ব্যক্তি নিম্নস্বরে কোরআন মাজিদ পাঠ করবে, সে গোপন দানের সমান নেকি পাবে, গোপন দানকারীর মতো নেকি পাবে। তাহলে 2 রকমই পড়া যায়, জোরেও পড়তে হবে, মাঝে মধ্যে মনে মনেও পড়তে হবে, 2 রকমই পড়তে হয়। তাহলে কোরআন শরীফ কেমন পড়তে হয় সেটাও এখানে আজকে পাওয়া যাচ্ছে। 2 রকমই পড়লেই নেকি প্রচুর আছে, সেজন্য অবশ্যই আমরা পড়বই হবে। আর একটা দেখুন, কোরআন মাজিদে পড়ার একটা ছোট্ট একটা বিরাট হাদিস, খুব ছোট করে আমি বলছি। উসাইদ বিন হুজাইর, একটা বিখ্যাত সাহাবী, নবী সাহেবের যুগের ঘটনা, যে উসাইদ বিন হুজাইর উনি নিজের আস্তাবালে এটা পড়ছিলেন, মানে উট ঘোড়া বাঁধা যেখানে জায়গায় ওইখানে পড়ছিলেন, আর পাশে এহিয়া বলে একটা ওর সন্তান ঘুমিয়ে আছে আঙিনায়, আর সেইটাই ওই জায়গাতে তিনি কোরআন, আর রাতে গিয়ে লাইলাতে রাতে গিয়ে পড়ছেন। পড়তে 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 যে এমন ঘোড়ায় দরবর করে লাফাচ্ছে, লাফাচ্ছে লাফাচ্ছে, মনে হয় যে আমার ওপরে পা দেবে বা আমার ছেলের ওপরে পা দিয়ে মনে আড়ি মুড়ি বের করে দেবে, এরকম চলে আসছে, খেতে আসছে মনে হচ্ছে, ভয়ের জ্বালা আবার পড়ছে। যত জোরে পড়ছেন তত তা লাফাচ্ছে। এরকম কয়েকবার হয়ে গেল, 3-4 বার। দিয়ে উনি ভাবলেন যে তো উপায় নাই, তো মেরে ফেল দেবো আমাকে ঘোড়ায়। তো এহিয়াকে তুলে নিয়ে অন্য জায়গায় রেখে আসছে, ছোট বাচ্চা ছেলেকে। তারপর তাকিয়ে দেখছেন মিসলুজ্জুল্লাতে বিরাট একটা শামিয়ানা এসে গেছে, কোটি কোটি লোক ধরবে, ওখানে নক্ষত্রে ভর্তি হয়ে আছে। আসমানে যেরকম তারা থাকে না, ওই রকম তারাই প্রদীপ জ্বলছে, একদম আমার আঙিনা চলে এসেছে আমার মাথার উপরে। দেখছে এরকম, কি ব্যাপার, ঝলমলিয়ে আলা, কি সুন্দর সুন্দর মানুষের আকৃতি দেখা যাচ্ছে। তিনি আরো কিরকম হয়ে গেলেন, তো মহানবীকে ফজর পড়তে গিয়ে বললেন, জি এরকম ব্যাপার হয়ে গেছিল আমার। বলছে, আরে উসাইদ বিন হুজাইর, কেন তুমি কোরআন পড়নি গো? কেন তুমি সকাল পর্যন্ত পড়তে থাকনি? কেন তুমি সূর্য ওঠা পর্যন্ত কেন পড়তে থাকনি? যদি পড়তে, ওই ফেরেশতাগুলো একটাও তোমার বাড়ি থেকে যেত না,
ওই এখন পর্যন্ত আমরাও গিয়ে দেখতে পেতাম সকালে তোমার বাড়িতে অগণিত ফেরেশতা এসে গেছে, হাজার হাজার কোটি কোটি। ওই ফেরেশতা তোমার বাড়িতে তানাজ্জালুর রহমত, রহমতের ফেরেশতা এসেছিল শান্তি বিষ্টন করার জন্য, তোমার বাড়িটায় বরকতময় করার জন্য, তোমার বাড়িটাকে আপদ বিপদ থেকে মুক্ত করার জন্য, তোমাকে জান্নাত নিয়ে যাওয়ার সার্টিফিকেট দেওয়ার জন্য, তোমার নেকিগুলাকে আরোহণ করে লিন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এত মানান মানান ফেরেশতা তোমার বাড়িতে এসেছিল। তুমি হারিয়ে ফেললে, তুমি পড়া ছাড়লে কেন? এটা মহানবী বললেন। দেখুন কত সুন্দর কথা, সহি বুখারী এবং মুসলিমের রওয়ায়াতে পাওয়া যাচ্ছে। তো মহানবী এই জন্যই কোরআন মাজিদ কোনো সময়তেই তিনি ছাড়তেন না, সব সময় কোরআন মাজিদ পড়তেন। 4730 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের কতটা মর্যাদা, কতটা মূল্য, কতটা দামি কোরআন, তা আমরা বুঝতে পারছি। সত্যিকার কোরআন আমরা হেলায় ধোলায় কাটিয়ে দিচ্ছি। এমন একটা বই আছে এখন পড়তেই জানলাম না, হলো হায় হায়, ওটা পড়লেই বইয়ের ভেতরে কি আছে। কোরআন এমন একটা মজেজা, এমন একটা মাধুর্য, তৃপ্তিদায়ক বই, একবার একটা বই পড়লে দ্বিতীয়বার পড়তে মন যায় না। একটা বাংলা বই যে দুবার তিনবার পড়ি মুখস্থ হয়ে গেল, ওইটা পড়তে আর ভালো লাগে না। কিন্তু কোরআন এমন একটা জিনিস, এখনই পড়লো আবার 5 মিনিট পর পড়লে মনে হয় নতুন এসছে, মনে হচ্ছে না নতুনত্ব, এটা ছাড়তেই মন যায় না কো। আর আমি নিজেই এটা পরীক্ষা করে দেখেছি, কোরআন যদি আমি কিছুক্ষণ পড়তে শুরু করে দিই তো আমাকে ছাড়তেই মন যায় না কো, মনে হয় জীবনেই ছাড়েনি। এমন জায়গায় ডুবে যায়, এমন জায়গায় আমি অতুল গর্ভে সমুদ্রের আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে গেছি এরকম মনে হয়, আর উঠতেই মন যায় না। তো কোরআন এমন একটা মজেজ আছে যে এটা আলাদা জিনিস। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। সহিহ মুসলিমে 780 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদে এই হাদিসটা 7808 নম্বর হাদিস, যে ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতে, শয়তান ওই বাড়ি থেকে পলায়ন করে যায়, পালাইতে দেশে বেশি পায় না। আল্লাযী ফীহি তুকরাউল কুরআন, যে বাড়িতে সূরাতুল বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান যেতেই পারে না কো, গেলেই আগুন ধরে যাওয়ার মতো পালিয়ে যায়। কো পালাবো, ছুটতে ছুটতে সে আর থাকে না কো। এমন মর্যাদা করা, বাড়িতে বরকত তো হবেই হবে, আর ওই বাড়িতে শয়তান গ্রাস করতে পারে না, এটা মহানবী বললেন। আবারও বললেন যে খাতামা বিহা সূরাতুল বাকারাতে ওয়ালা ইয়াকরানিনি ফি দারিন সালাসু লায়ালিন ইয়াকরাবুহা শাইতানুন। তিরমিজিতে হাদিসটি 2882 নম্বর। মহানবী বললেন খাতামা বিহা সূরাতুল বাকারাতে, সূরা বাকারার শেষ 2 আয়াত যে ব্যক্তি পড়লো প্রতিদিন রাত্রিতে জোরে জোরে শোয়ার সময়, যে ব্যক্তি পাঠ করলো, মহানবী বললেন লা ইয়াকরানি ফি দারিন, ওই ঘরের সীমানা যত দূর আছে অত দূর পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না। সালাসা লায়ালিন, 3 দিন 3 রাত পর্যন্ত ইয়াকরাবুহা শয়তান নিকটবর্তী হতে পারে না। একদিন পড়লে কদিন হবে? 3 দিন পর্যন্ত আসতে পারে না শয়তান। তাহলে প্রতিদিন যদি পড়েন তাহলে আর কোনদিন আসবেই না কো। আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই দুটো আয়াত কতটা মাধুর্য, কতটা মর্যাদা, কতটা পাহারাদার এ সূরা, কি বলবো। তারপর দেখুন এইবার এমন একটা কথা আমি বলবো, তা আপনাদেরকে সকলকেই আজকেই নিয়ত করে ফেলতে হবে যে এই 3টি ভাগের মধ্যে আমরা একটা ভাগে থাকবো ইনশাআল্লাহ। এরকম এখন থেকেই নিয়ত করুন, বলার আগেই নিয়ত বাঁধতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের 3টি তালিকা আছে, সর্বোচ্চ একটা তালিকা আছে, মধ্যম একটা তালিকা আছে, আর সর্বনিম্ন একটা তালিকা আছে। 3টি তালিকা আছে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার মানুষের। কটা তালিকা আছে? 3টি তালিকা আছে।
তিনজনাই জান্নাতে প্রবেশ করবে। তা প্রথম তালিকায় কি হবে, দ্বিতীয় তালিকায় কারা হবে, তৃতীয় তালিকায় কারা থাকবে? ভাইরা আমার শুনুন, হাদিসটা মহানবী বলেছেন, অবশ্যই শোনার পরে আমলে পরিণত করতে হবে। সহিহ আবু দাউদে 1398 নম্বর হাদিস এবং সহিহ ইবনে খুজাইমায় 1144 নম্বর হাদিসটি হলো, মান কালা বি আশরি আয়াতিন লাম ইয়াকতুব মিনাল গাফিলিন। মহানবী বললেন যে মান কামা বি আশরি আয়াত, যে ব্যক্তি 10টি আয়াত পড়ল রাত্রিতে, নামাজের মধ্যে হোক আর অন্য টাইমে হোক আর যে কোনো সময় হোক কিংবা রাত্রিতেই হোক, সে 10টি আয়াত বিধে প্রতিদিন পড়ে এইরকম ভাবে রুটিন মাফে। মান কালা আশরু আয়াতিন লাম ইয়াকতুব মিনাল গাফিলিন, তারা উদাসীন মানুষের অন্তর্ভুক্ত হবে না, তারা তারা তাদের আনুগত্যশীল বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হইয়া যাবে। মহানবী বললেন, আনুগত্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যকারীর অন্তর্ভুক্ত দল হয়ে তারা জান্নাতে প্রবেশ করবেন। বলো আলহামদুলিল্লাহ। 10টি আয়াত যারা পড়বে রাত্রির মধ্যে, ভাইরা আমার, খাস করে তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, তাদেরও এরকম জান্নাতে প্রবেশ হবেই হবে। 1 নম্বর, এটা হচ্ছে নিম্ন তালিকা একটা, জান্নাত তারা যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। 2 নম্বর হচ্ছে অমান কামা বে মিয়াতে আয়াতিন কুতিবা ফিল কানিতিন, যে ব্যক্তি 2 নম্বর হলো যে ব্যক্তি 100টা আয়াত পাঠ করবে, তাহলে কি হবে, লেখা হবে তাকে যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দামি মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেলে। সর্বশ্রেষ্ঠ দামি মানুষ যাদের অন্তর্ভুক্ত আছে, খুব মূল্যবান মানুষ, খুব আল্লাহওয়ালা এবং আল্লাহ ওয়ালি মানুষ, ফেরেশতার সমকাল, ফেরেশতার সমান দামি মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেল 100টা আয়াত যে ব্যক্তি রাত্রিতে পড়লো। 100টা আয়াত পড়তে কিছুই না, 10 মিনিট সময় লাগবে। আপনাকে আগেই এত সুন্দর একটা সুযোগ বলে দিয়েছি যে 3টি কুল পড়লে, 3 বার করে পড়লে 3 ত্রিকে তাহলে 15 হয়, তাহলে 3 15 45, আর ওটি যদি 6 বার করে পড়া হয় তাহলে 90 বার হয়ে গেল, 90টা আয়াত হয়ে গেল। আর যদি আপনি 7 বার করে পড়েন তাহলে আপনার 105 হয়ে গেল। 3টি কুল যদি 7 বার করে পড়েন, একটাকে 7 বার, তাহলে 105টা আয়াত আপনার পড়া হলো। কি সুযোগ, কি সহজ, কি সরল জান্নাতে যাওয়ার রাস্তা। এই জান্নাতে আপনাকে দামি মানুষের মধ্যে লেখা হয়ে গেল তালিকায়, ওরা সে মৃত্যু হওয়ার পরই জান্নাত চলে যাবে। নম্বর 3, ওমান কামা বিআলফি আয়াতিন কুতিবা মিনাল মুকান্তিরিনা। মহানবী বললেন, যে ব্যক্তি 1000টা আয়াত পাঠ করলো প্রতি রাত্রিতে, সালাতের মাধ্যমে 1000টা আয়াত যে ব্যক্তি পাঠ করতে পারলো, তাকে লেখা হবে সর্বোচ্চ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করে তোলানো হবে। এর থেকে অপর আর কেউ নয়, এর থেকে ভালো জান্নাত আর কেউ যাবে না। এরা হচ্ছে সব নবীগণ, সিদ্দিকগণ, এরা সালেহীন নেককারগণ, এরা আল্লাহর রাস্তে রাত্রি জেগে জেগে ইবাদত বন্দেগী করার দল। এই দলটা পাওয়া খুব মুশকিল, কিন্তু এই দলটা যদি পেতে হয় তাহলে রাত 2টোর সময়তে উঠতে হবে, আর সম্ভব না। যতদিন বাঁচবো, এখন থেকে এই তওবা করে নিয়ে যতদিন বাঁচবো, 2টো 2:30 পর থেকে উঠে 2-3 ঘন্টা আল্লাহর রাস্তায় জেগে জেগে ইবাদত বন্দেগী করে যারা করবে, এই দলটা পাবে। এই দলটা পাওয়া তার টেকনিকতা নয়। এই দলটা পেতে গেলে প্রচুর মেহনত করতে হবে। এই দলটাকে ধরার চেষ্টা করুন অবশ্যই। তাহলে আমরা 3খানার তালিকার কথা বললাম, আর একটা হাদিস আছে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো সেটা হলো ভালো ভালো মানুষের দলভুক্ত হওয়ার জন্য
সেটা হলো কি রাত জাগা। রাত জাগলেই ভালো মানুষের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরবান আর আল্লাহর নিকটে থাকবে তারা, আল্লাহর পরশেরা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বললে মায়ুজা আইনা ইউজারান আইনা ইউজিরানি আইনা ইউজিরানি, কয় গো আমার পড়োশীরা, কয় গো আমার প্রতিবেশীরা, আইনা ইউজিরানি, আরে ডেকে নিয়ে এসো। ফেরেশতাদের বললে আমার পড়োশী আর প্রতিবেশীকে ডেকে নিয়ে এসো, আমার ভালো লাগছে না, আমার প্রতিবেশীটাকে ডেকে নিয়ে এসো। আয়না ইউজিরানি খুঁজে বেড়াবে। হঠাৎ করে সাহাবারা বলবে, ফেরেশতারা বলবে, দেখুন আমরা খুঁজে পেয়ে গেছি যারা রাত জেগে জেগে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে রাত জাগে, কোরআন মাজিদ পড়ে, সালাতুল্লাহ এলে পড়ে, এই মানুষগুলোকে আমরা খুঁজে বের করে নিয়েছি। এই যখন সামনে, তারা তখন সামনে আরশের কাছে বসে আছে, গুনগুন করে আওয়াজ করছে। কি ব্যাপার? তো মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ করছে, মানে ফেরেশতা তাদের হয়ে দোয়া করছে। আজীব ইনসান। তাহলে দেখুন এটা কি সুন্দর কথা বললেন। কোরবাত আল্লাহ একদম কাছে গিয়ে বসবি ডান দিকে। ওয়া তাদেরকে বলা হবে রাব্বিকুম ওয়া ইউকাফিরাতুম বিসাইয়াত, এদের গুনাহ একটাও নাই। 1000টার মধ্যে একটা গুনাহ ওদের পাওয়া যাচ্ছে না, আমলনামায় কি শূন্য, কোনো গুনাহ নাই, নেকি ভর্তি। মানহাতুন আল ইসমে, এদের গুনাহ থেকে সমস্তকে বাদ দেওয়া হয়েছে। সহিহ তিরমিজিতে 3549 নম্বর হাদিস। সহিহ ইবনে খুজাইমাতে এই হাদিসটাও বর্ণনা করা হয়েছে 1135 নম্বর। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।